হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু দেজ আইকিউ। এই মুহূর্তে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট রয়েছে। রাজ্যের সমস্ত চাকরি প্রার্থী পরীক্ষার্থী যারা রয়েছে, চাকরির জন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাদের পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস 2024-এর যারা প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু একটা চিন্তার ভাঁজ ইতিমধ্যে কপালে দেখা গিয়েছে। কারণটি হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের WBCS এক্সাম 2024 সেই ফর্ম ফিল আপ নিয়ে একটা জট তৈরি হয়েছে। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের রায় দেওয়া হয়েছে ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে, সেই সংক্রান্ত একটা তথ্য উঠে এসছে এবং প্রশাসনিক সূত্রে একটা খবর উঠে এসছে পত্রিকার মাধ্যমে। সেটা তোমাদের শেয়ার করবো যে WBCS 2024-এর ফর্ম ফিল আপ কবে হতে চলেছে বা ফর্ম ফিল আপ হবে না বা কী পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে। পাশাপাশি অন্যান্য সরকারি চাকরি পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু স্থগিতাদেশ ডাইরেক্ট দেওয়া হয়েছে, এরকমটাই সূত্র মারফত জানা যাচ্ছে। তো চলো পুরো বিষয়টা এখান থেকে আমরা জেনে নিই। তো যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য। দেখো, এই মুহূর্তে WBCS 2024-এর যে ফর্ম ফিল আপ নোটিফিকেশন, সেটা কিন্তু মানে প্রিভিয়াস নলেজ অনুযায়ী চলে আসার কথা, বাট এখনও পর্যন্ত আমাদের সামনে সেই নোটিফিকেশন এসে পৌঁছায়নি। পাশাপাশি ইতিমধ্যে আবার একটা সমস্যা তৈরি হয়েছে, সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের একটা নতুন রায় আমরা দেখেছি সকলেই, এবং এই বিষয়টা কিন্তু আমরা সকলেই জেনে গেছি কি ওবিসি যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট নিয়ে যে ইস্যু তৈরি হয়েছে, একটা কিন্তু প্রবল ইস্যু তৈরি হয়েছে। তো সেটার জন্যই কিন্তু ইতিমধ্যে যে আপডেটটা দিয়েছে আজকে আনন্দবাজার পত্রিকায়, সেই তথ্যটি উঠে এসছে যে আমাদের প্রশাসনিক তরফ থেকে অর্থাৎ নবান্ন সূত্রে একটা খবর এসছে যে কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায়ের উপর কিন্তু চ্যালেঞ্জ জানানো হয়েছে এবং সেই রায়টি কিন্তু সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হবে। তারপরে কি হবে, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া, বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে ওবিসির যে বিষয়টা তৈরি হয়েছে, সেই সমস্ত বিষয় কিন্তু আমরা ক্লিয়ারলি জানতে পারবো। তো ইতিমধ্যে একটা বিষয় তোমাদের মনে জাগতে পারে যে WBCSটা আসছে কেন এখানে। তো তোমাদের বলে রাখি, WBCSও কিন্তু একটা সর্ব উচ্চপদস্থ একটা মানে প্রশাসনিক কাজের সাথে যুক্ত হওয়া বা উচ্চপদস্থ আধিকারিক বিষয়ের একটা বড় রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গলে বলতে পারো, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের মতো পরীক্ষা। তো সেই ক্ষেত্রেও কিন্তু সমস্যা তৈরি হয়েছে, অর্থাৎ নতুন করে যে নোটিফিকেশন আসবে সেই নিয়ে কিন্তু পরিস্থিতি ইতিমধ্যে আমাদের মধ্যে আর নেই। কারণ যে ওবিসি সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যা তৈরি মানে সমস্যা ক্লিয়ার না হওয়া পর্যন্ত, তার সলিউশন না হওয়া পর্যন্ত, নতুন করে যে মেন্সের পরীক্ষা WBCS এর বিগত বছরের বা নতুন করে যে নোটিফিকেশন 2024-এ, সেটা কোনো মতেই আসার সম্ভাবনা এমনটাই জানিয়েছে নবান্ন সূত্রে। ক্লিয়ারলি মেনশন করে দেওয়া রয়েছে WBCS পরীক্ষা ওবিসি রায়ে আটকে। একদম দেখতে পাচ্ছ তোমরা কিন্তু ফন্টেই এই বিষয়টা রয়েছে। আজকের আনন্দবাজার পত্রিকায় এই বিষয়টি উঠে এসছে, সেখানে সঠিকভাবে বলা রয়েছে এই বিষয়টা যে যেহেতু আমরা কলকাতা হাইকোর্টের রায়কে চ্যানেল করছি, মানে প্রশাসনিক পক্ষ থেকে এটা জানানো হয়েছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এটা বলেছিলেন, সেটা আমরা দেখেছি। তো সেই রায়কে চ্যালেঞ্জ করে যেহেতু সুপ্রিম কোর্টে যাওয়া হবে, সুপ্রিম কোর্টে ইতিমধ্যে কিন্তু সামার মানে ভ্যাকেশন চলছে, সামার ছুটি চলছে, ঠিক আছে। তো যার জন্য কিন্তু এটা পরবর্তী ক্ষেত্রে আরও এক্সটেন্ড হতে পারে, দ্যাটস ওয়াই কিন্তু এটা পিছিয়ে যাবে এবং নোটিফিকেশন আসতে তোমাদের দেরি হবে। পরবর্তী ক্ষেত্রে এই সমস্ত বিষয়টা ক্লিয়ার হলে অবশ্যই তোমাদের নোটিফিকেশন আসবে, এমনটা কিন্তু জানানো হয়েছে। পাশাপাশি PSC যে সমস্ত অন্যান্য রিক্রুটমেন্ট, জানি না কোন রিক্রুটমেন্টের কথা বলছে, তো অন্যান্য যে সমস্ত রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টের যেগুলো ইন্টারভিউ হয়েছে বা স্ক্রিনিং টেস্ট হয়েছে, তাদের ক্ষেত্রে যে নিয়োগ প্রক্রিয়া, সেই ক্ষেত্রে কোনো রকম কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে, এরকমটাই আপডেট উঠে এসছে। তো এই হচ্ছে আজকের বিষয়। তোমাদের কি হবে তাহলে এখন যে মেন বিষয়টা আমরা অধীর আগ্রহী ছিলাম যে ভোট পরবর্তী প্রক্রিয়া মিটে গেলে হয়তো আমাদের যে নোটিফিকেশন WBCS 2024 সেটা কিন্তু আমাদের সামনে চলে আসবে, বাট এখনো পর্যন্ত এই তথ্য সহকারে বা এই তথ্যের ভিত্তিতে আমরা বলতে পারি যে এখন কোনো রকম কোনো রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসতে চলেছে না। পাশাপাশি যে সমস্ত পরীক্ষাগুলো হবে, সেই সমস্ত পরীক্ষার কিন্তু এখনো পর্যন্ত কোনো ক্লারিফিকেশন নেই, অর্থাৎ সমস্ত বিষয়ের উপরে স্টে দেওয়া হলো, এমনটাই কিন্তু জানানো হয়েছে। কোনো পরীক্ষা এখন কিন্তু হচ্ছে না, এটা কিন্তু ক্লিয়ারলি মেনশন করে দেওয়া হয়েছে। যদি আমি তোমাদের পুরো বিষয় দেখাই, তোমরা একবার এক ঝলকে দেখে নাও। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই বিষয়টা রয়েছে সদ্য সমাপ্ত লোকসভার ভোট প্রচারে অন্যান্য অনগ্রসর শ্রেণী শংসাপত্র সংক্রান্ত কলকাতা হাইকোর্টের রায় মানেন না বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই রায়ের কারণে আপাতত WBCS সহ অন্যান্য চাকরির নতুন প্রক্রিয়া কি হলো থামিয়ে রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য ইন্টেনশন, রিয়েলিটি এখানে কি রয়েছে। তো বাট তোমাদের একটা বলে দিলাম বিষয়টা যেটা উঠে এসছে। এই হচ্ছে আজকের আপডেট, এই হচ্ছে আজকের মেন মানে ফান্ডা বলতে পারো। তো এখনো পর্যন্ত তোমাদের WBCS এর কোনো আসার প্রবাবিলিটি আর নেই। তো প্রিপারেশন তোমরা করে যাও। আমি তোমাদেরকে একটা কিছু বলবো, অবশ্যই মানে আসবে, হয়তো দেরি হবে, বাট এটা শিওর কিন্তু নোটিফিকেশন আসবে, পরীক্ষাও হবে, সমস্ত কিছু হবে, বাট দেরি হবে। 1 বছর হচ্ছিল 2 বছরে হবে, 2 বছর হচ্ছিল 3 বছর হবে, বাট হবে, ঠিক আছে, এটুকুই বলতে পারি। তো আজকে এতটাই, দেখা হচ্ছে নেক্সট আপডেটে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।